বন্ধুরা নমস্কার। টেলিড্রামা মায়ের অভিমান। আরতিদি, মাকে খাওয়াতে পারোনি, মা অভিমান করেছেন, তোমার কথা শোনেননি। ঠিক আছে ঠিক আছে মা, আমি ক্ষমা চাইছি। আজকে আমার খুব অন্যায় হয়ে গেছে, কি করবো বলো। হ্যাঁ, অফিসে এরকম বেয়ারা মিটিং ডেকে বসেছে, ছেড়েও আসতে পারছি না, কি করব বলো। আচ্ছা আচ্ছা, আমি এই কান ধরে অভ্যাস করছি। খাও, এবারে খাও। আরতি দি, আমি মায়ের সব ভাষা বুঝতে পারি। মা যদি কথা নাও বলেন, মা কি খেতে ভালোবাসেন, কি খেতে চাইছেন, কি বলতে চাইছেন, তার ইঙ্গিতেই আমি বুঝতে পারি। নাই বা মায়ের ভাষা পরিষ্কার হলো। ছোটবেলায় যখন 1.5-2 বছর বয়স, তখন কি আমি কথা বলতে পারতাম? মা সব বুঝতেন। আমার আদো আদো কথা, অস্ফুট কথা সব তিনি বুঝতে পারতেন। আমার চোখ মুখের দিকে চাইলে তিনি সব বুঝতেন। কাজেই মা বৃদ্ধা হয়েছেন, জরাগ্রস্ত। এই নিয়ে 3বার তো সেরিব্রাল হলো। মুখের ভাষা মুখ থেকে বেরায় না, কিন্তু আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। কি বললে? হ্যাঁ হ্যাঁ আরতি দি, মায়ের জন্য না আমার বুকের ভেতরটা কাঁদে, এই জন্য আমি বুঝতে পারি। এই দিন তো আমারও আসবে একটা সময়, বাবা চলে যাওয়ার পরে মা যে কত নিঃস্ব হয়ে যান, আমি সেটা বুঝতে পারি। এই জন্য আমি অফিস ছুটির পরে আমি কাল বিলম্ব করি না। দিনের বেলা তোমাদের কাছে মাকে রেখে যাই। আমি জানি তোমরা সে কাজটুকু করো যেটা আমার করা উচিত। কিন্তু আরতি দি, রাত্রিবেলা কিন্তু আমার দেরি হলে মা কিছুতেই সেটা সইবেন না। ওই জন্য আমি ছুটে আসি, কোনো রকম বাধা আমি মানি না। আচ্ছা আরতি দি, তুমি যাও, এবারে নিচের ঘরে যাও, বিশ্রাম করো, রাত হয়েছে। আমি মাকে সামলে নেব, আমি মায়ের কাছেই তো শুই, অসুবিধা হবে না। যাও মা, খাচ্ছ তো? ভাল লাগছে? ভাল লাগছে? আমার উপর অভিমান কমে গেছে তো, রাগ কমে গেছে তো? তুমি তো বুঝতে পারো, সরকারি চাকরি, সরকারের গোলাম, সব মিটিয়ে তবে আসতে হয়। আজকে একটা জরুরি মিটিং পড়ে গিয়েছিল, সমস্ত বিদেশ থেকে নামকরা সব লোকজন এসছে। আসার উপায় ছিল না, আমার খুব মনটা আকুপাকু করছিল। তবে ওরা আমাকে ডিটেন করে না, অনর্থক। আজকে প্রয়োজন ছাড়া আমাকে এইভাবে ডিটেন্ড করা তাদের উদ্দেশ্য ছিল না। তুমি ওদেরও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। নাও, তুমিও খাও, আমিও খাই। হ্যাঁ, এই তো এই তো লক্ষ্মী মেয়ে, খাও। ভেরি গুড, ভেরি গুড, বাহ বাহ, ভালো হয়েছে। আচ্ছা মা, আমি যখন বাইরে থাকি না,
তুমি ছায়ার মতন আমাকে যে আগলে রাখো আমি বুঝতে পারি। তুমি আমার দেব দেবতা, তোমাকে স্মরণ করলেই স্বয়ং ভগবানকে স্মরণ করা হয়। এত যে আমি পরিশ্রম করি ও তো তোমার কৃপাতেই। আমার কোনো দিনও কখনো কোনো অবস্থাতেই ক্লান্তি আসে না। আমার ভেতরে কখনো ধৈর্যহীনতা হয় না। কেন জানো? ছোটবেলায় তোমার কথা মনে পড়ে, কত যে তোমায় জ্বালিয়েছি, কখনো তুমি মেজাজ হারাওনি। কিভাবে লালন পালন করে পড়াশোনা শিখিয়ে আজকে আমাকে এই জায়গায় দাঁড়া করিয়েছ। মাগো, আশীর্বাদ করো শেষ দিনটি পর্যন্ত আমি যেন তোমার সেবা বলো না, এইভাবে পুজো করে যেতে পারি। তুমি কৃপা করো, দয়া করো মা। আর একটু খাবে? আর খাবে না? পেট ভরেছে তো? বাহ বাবা, কি সুন্দর করে তুমি হাসছো। হ্যাঁ, আমি তাহলে এইসব রেখে আসি। হ্যাঁ, বিছনা তো সব ঠিক করেই দিয়েছে আর দিদি। আমি আসি তাহলে, অনেক রাত হয়ে গেল না আজকে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি আসছি, তুমি একটু বসো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসছি। নমস্কার বন্ধুরা।